বন্ধুরা, তোমরা এতক্ষণে অনেকেই জেনে গেছো যে আমাদের কলকাতায় আজকে ঠিক 1:20 থেকে 22 নাগাদ একটি ভূমিকম্প হয়েছে। তো যাই হোক, যথারীতি আমি কাজে এসেছি, আমি কারখানায় আছি। এই মুহূর্তে আমি এখন কারখানায় আছি। তো আমি প্রথমে বুঝতে পারিনি যেটা ভূমিকম্প হচ্ছে, পরে বুঝতে পারলাম। তো চলো এক অভিজ্ঞতাটা বলি তোমাদের। তো এখানটা আমি বসে কাজ করি, এখানটা ঠিক আমি বসে এই যে এমন করে বসেছিলাম। আর এই যে দেখছো আমাদের এই যে গামলা, এই যে দুটো গামলা জল, এই গামলাতে আমি এই মোমগুলো খুলে এর মধ্যে ফেলি, যেহেতু মোমগুলো গরম থাকে ঠান্ডা করার জন্য, না তো মোমগুলো বেঁকে যায়। ওই দেখো ঠান্ডা করে রেখেছি। তো দেখতে পাচ্ছ গামলার জলগুলো কিন্তু স্থির। ও যখন আমি মোমগুলো ফেলি তখনও কিন্তু নড়ে না, এরকমই থাকে, হয়তো হালকা নড়ে। কিন্তু আমি যখন ওই 1:20 বা 22 কি 23, আমি একদম ঠিক পারফেক্ট টাইমটা বলতে পারছি না, দেখলাম জলটা পুরো নড়ছে। এই যে এরকম ঠিক ঠিক এরকম করলে যেরকম নড়ে, নাড়া দিলে এরকম করে নড়ছিল জলটা, এর থেকেও বেশি। তো আমি প্রথমে অতটা না গুরুত্ব দিইনি। আমি ভাবছি কি, কাজের খেয়ালে আছি, তো হয়তো জলটা আমি কখনো হাত দিয়ে নাড়িয়েছি বা কিছু একটা হবে হয়তো, এরকম আমি অতটা গুরুত্ব দিইনি। কিন্তু পরে দেখলাম যে না, আমি তো হাত দিইনি, মাল তুলিনি। মানে ওই যে মোমগুলো দেখছো, ওই মোমগুলো যখন গামলাটা পুরো ভর্তি হয়ে যায়, ওগুলো তুলে আমাকে ওই বস্তায় তুলতে হয়। সেই সময় জলটা একটু নড়ে, কিন্তু আমি সেই সময় ওইগুলো তুলিনি। তো আমি পরে বুঝতে পারলাম, এবং আমার মাথাটাও একটু নড়ছিল। তো যেহেতু আমার মাথাটা মানে ঘুরছিল, নড়ছিল বলছি কেন, সরি, ঘুরছিল। এবার যেহেতু আমার হাই প্রেশার, তাই আমি ভাবলাম হয়তো আমার প্রেশারটা বেড়েছে, সেই কারণে হতে পারে। তা আমি বেশ 2-3 মিনিটের মতো স্তব্ধ হয়ে গেলাম, স্তব্ধ হয়ে বসে গেলাম। ঠিক আছে, এইবার বসে যাওয়ার পরে এখানে দেখছো, এখানে একজন আমার এই মোমগুলো প্যাকেট করে, উনি এখন খেতে গেছে, আমার দিদা হয় সম্পর্কে। তো ওনাকে আমি বলছি কথাটা, যে দিদা, তখন দিদা আমাকে বলছে যে হ্যাঁ রে, আমি এরকম এখানে বসে কাজ করছি, আমার কোমরের নিচ থেকে অর্থাৎ এই পাছা টাচাগুলো দুলছে, মানে নড়ছে, রীতিমতো নড়ছে। তো উনি ভেবেছে যেহেতু ওনার একটু গ্যাসের প্রবলেম, মাঝে মধ্যে এরকম হয়, তো উনি হয়তো সেটাই ভেবে উনিও চুপ করে আছে, মানে আমিও কিছু বলিনি, উনিও কিছু বলেনি। তারপর যখন আমি বললাম, তখন উনি আমাকে এই কথাটা বললো যে হ্যাঁ রে, এরকম আমিও অনুভব করেছি, আমিও কিছু বলিনি তোকে। তো যাই হোক, বুঝলাম যে ওটা ভূমিকম্প হয়েছে। তো যেহেতু আমাদের মালিক বাড়িতে ছিল না, মানে কারখানায় ছিল না, তো মালিক আসার পরে আমি যখন দাদাকে বললাম যে দাদা এই ব্যাপার, দাদাও প্রথমে বিশ্বাস করতে চায়নি ব্যাপারটা। তো আমি বললাম যে তাহলে টিভিটা চালিয়ে একটু দেখেন। যখন টিভিটা চালালো, টিভিটা চালানোর সাথে সাথে খবরটা দেখলো, হেডলাইন প্রথমেই যে এরকম হয়েছে, কলকাতায় ভূমিকম্প হয়েছে, সম্ভবত 58 সেকেন্ড ধরে ভূমিকম্পটা হয়েছে। যারা খুব বড় বড় বহুতল বাড়িগুলোতে থাকে, মানে কম্পনটা এরকমই ছিল, তারা বাধ্য হয়েছিল বেরিয়ে রাস্তায় আসতে। বহু মানুষকে দেখলাম আমি রাস্তায়, মানে একটুখানি সময় আমি খবরটা দেখে চলে এসেছিলাম। তাই বুঝলাম যে ভূমিকম্প জিনিসটা কী, মানে কোনো দিন আমি শুনেছি প্রচুর, অনুভব করিনি। আজকে দেখলাম, জীবনেও প্রথম অনুভব করতে পারলাম। তো তোমাদের কারা, কে, মানে কে কে অনুভব করেছো বা কোথায় কোথায় ভূমিকম্প হয়েছে, একটু কমেন্ট করে জানিও। আর মানে এইটুখানি সময় ভূমিকম্প হয়েছে বা এইটুখানি মানে ঝাঁকুনিতেই আমাদের এরকম একটা অনুভব হলো। আমি খালি ভাবি যারা পাহাড়ি অঞ্চলে থাকে, বা এর থেকেও যখন বেশি পরিমাণে ভূমিকম্পটা হয়, কম্পনটা হয়, মানে পুরো মাটি কাঁপে অনেক সময়, সেইগুলো কীরকম হতে পারে আমি সেটাই অনুভব করছি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কিন্তু একটু কমেন্ট করে জানিও। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।